এতদিন তো ফুপি, খালা, মা, নানি, দাদি তো মারাই গিয়েছেন, যদিও তাদের পিঠাই খেয়ে আসছি। তো এখন মনে হলো যে না, নিজেকে বানানোর চেষ্টা করতে হবে। তাই বাড়ি থেকে এবার আসার সময় একটা মাটির ছাঁচ কিনে নিয়ে এসেছি চিতই পিঠা বানানোর জন্য। আর ফুপির কাছ থেকে জেনে নিয়েছি এটা যেহেতু নতুন, তাই লবণ দিয়ে সারাদিন মৃদু আঁচে চুলায় বসিয়ে রাখতে হবে। তো চুলায় আমি সারাদিন বসিয়ে রেখেছিলাম। এবার আমি আটা গুলিয়ে নিচ্ছি। তো আমি প্রথমবার এর জন্য অল্প করে নিচ্ছি। আর এটা ডিপে রেখেছিলাম আটাটা, যার কারণে একটু বেশি গরম পানি দিয়ে আমি এটা গোলাবো, কারণ অনেক ঠান্ডা। আর যদি ফ্রিজে না থাকে তাহলে এটা নর্মাল কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে হয়। তো আমি এখন গোলা তৈরি করছি। ভিজিয়ে রাখা মানে একটা গোলা তৈরি করতে হবে, সেই চেষ্টাই করতেছি। তো একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে ভালো একটা ব্যাটার তৈরি করতে হবে এই পিঠাটা বানানোর জন্য। আর এটা 1 ঘন্টা রেখে দিব এভাবে। তো প্রায় সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি যে লবণটা পুড়ে গিয়েছে। তো আসলে পোড়ানোরই কথা ছিল, পুড়িয়ে ফেলতে হবে লবণটা, এবং ছাঁচের নিচেটাও একটু পুড়ে পুড়ে যাবে, এভাবেই গরম করতে হবে। তো আমি ওই লবণটাই আলাদা পাত্রে ঢেলে নিলাম এবং পানি দিয়ে এটা লবণ পানি বানিয়ে ফেললাম। তো এবার এই লবণ পানি দিয়ে ভালোভাবে ছাঁচটা পরিষ্কার করে নিব। এবং চুলাটা কিন্তু জ্বলতেছে, আমি মৃদু আঁচে রেখে দিয়েছি। তো এভাবে লবণ পানি দিয়ে ছাঁচ পরিষ্কার করলে নাকি পিঠা উঠে ভালো। তো হালকা তাপ দেওয়াতে ছাঁচটা একটু পুড়ে গিয়েছে, এটা নাকি ভালো। এখন আমি গোলাটা দিয়ে দিচ্ছি। আমার লাইফের ফার্স্ট এভাবে আমি পিঠা বানাচ্ছি। এর আগে আমি একটা ওই যে রাস্তায় সরা পিঠা বানাই, সেভাবে আমি একটা দইয়ের খুঁটি আঁচ করে বানিয়েছিলাম। তো খুব একটা ভালো হয় না। তো ভিজানো পিঠা বানানোর জন্য এটাই আমার ফার্স্ট ট্রাই। তো আমি বুঝতে পেরেছি অলরেডি যে নিজে হাত না দিলে আসলে কখনোই কোনো কিছু ভালো হয় না। তো এটা কিন্তু আমার পিঠা বানানোর প্রথম খোলা নয়, এটা আমার লাস্ট খোলাতে এসে আমার পিঠাটা একটু ভালো হয়েছে। এর আগে আমি আরও 3 খোলা বানিয়েছি। প্রথম খোলা তো একদমই বাজে হয়েছে, তারপরের খোলা একটু ভালো, তারপরে একটু ভালো, এভাবে এটা। তো যাই হোক, অবশেষে আমি পেরেছি। আরও ভালো হয়, মায়েদের পিঠা, ফুপুদের পিঠা, খালাদের পিঠা আরও ভালো হয়। তো আমি এতেই অনেক খুশি হয়েছি। তো গোলার একটা ব্যাপার আছে, আমার ফার্স্টে গোলা অনেক মোটা হয়েছিল। তারপর চুলার আঁচ, গ্যাসের চুলায় আঁচটা একটু বেশি জোরে দিতে হবে, যেন 4-5টা ভালোভাবে লাগে আগুনের তাপটা। তো আমি এগুলো বানিয়েছি, এখন আমি ভিজাবো যেমনই হোক। প্রথমে আমি একটু পানি নিয়েছি, পানির মধ্যে খেজুরের পাটালি গুলিয়ে নেব। পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড়টা একদম গলে গিয়েছে। গুড়টা গলে যাবার পরে একটু গরম দুধ দিব। ফার্স্টে অল্প একটু দিব, দেখা যাক ফেটে যায় কিনা। গরম দুধ দিতে হবে। তো দুধটা ফেটে যায়নি, এখন আমি প্রয়োজন মতো দুধ দিয়ে দিচ্ছি। একবার ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটতে শুরু করেছে এবং এখন আমি 2 থেকে 3 মিনিট এভাবে জাল করব। এবার চুলাটা অফ করে দিচ্ছি। এবার বিসমিল্লাহ বলে পিঠাগুলো দিয়ে দিব। প্রথমবার আমার বানানো, আমি খুবই এক্সাইটেড। আমি ভাবতেও পারিনি যে পিঠাটা হয়েছে। মোটামুটি কয়েকটা নষ্ট হয়ে গেছে একদম ফার্স্ট টাইমে। তো ফার্স্টে আমার গলাটা একটু মোটা হয়ে গিয়েছিল, ভালোভাবে হয়নি। তো শেষে পিঠাগুলো বেশ নরম হয়েছে, দেখুন পাতলা করে দেবার পরে বেশ নরম হয়েছে। বিসমিল্লাহ। তো আমি সবগুলোই ভিজিয়ে দিচ্ছি। সকালবেলা দেখাবো এটা ভিজছে কিনা। সারা রাত এভাবে রেখে দিব। কোনো মাকে দেখি বানানোর পরে দেখি যে সারা রাত এভাবে পিঠা ভিজিয়ে রাখে, সকালবেলা উঠে আমরা খাই। রাত ধরে পিঠা বানিয়েছি, ভালো লাগছে। অবশ্য একটু পুড়ে পুড়ে গিয়েছে ফার্স্ট টাইম।
এটা এখন এভাবেই রেখে দেবো। তো সকালেই আমি চলে এসেছি আমার পিঠা দেখতে, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে না? আসলেই এটা হচ্ছে আমার লাস্টের খোলার পিঠা, আর এখন এটা ভিজবে, দেখে বোঝা যাচ্ছিল যে এটা ভিজবে, এটা মোটামুটি ভালো হয়েছে। তো আমি খাওয়ার জন্য চলে আসছি। আর বাকি যেগুলো ভিজেনি বা শক্ত, বেশিরভাগই তাই, তো সেগুলোও আমি খেয়ে ফেলবো, কারণ এই পিঠাগুলো আসলে শক্ত পিঠা তো আসলে আশেপাশে দেওয়াও যায় না, একটা মান সম্মানের ব্যাপার। তো যাই হোক, ভালোবাসি যাদের তাদেরটা দিয়ে দিব, আর যেটা থাকবে সেটা আমি একটু একটু করে খাবো, কারণ প্রথমত আমি খাবার নষ্ট একদমই পছন্দ করি না, আর দ্বিতীয়ত আমি নিজে হাতে বানিয়েছি অনেক কষ্ট করে। এমনিতে শক্ত হলেও আমি খেয়ে ফেলবো, কিন্তু ঝোলটা অনেক মজা হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।